বালমুকুচুদা, তুমি জানো না হে আজ রাত 12টার সময় আর বাপকে মার্ডার করব, তার সাথে এই ছোড়াকেও করব। ওর সাথে বেশি কথা বলার দরকার নাই তোর, চুপচাপ বসে থাক, ঠিক আছে? বেশ ঠিক আছে। বাড়া ছোড়া আমার পিড়িত মারাইতে এসে মাং মারানি ভাই, পথে পথে কেঁদে বেড়ালি ওর মায়ের লেগে আর ওর বাপের লেগে, আবার তার ছেলের সাথে পিড়িত। বেশ ঠিক আছে, ওকে আমি রাখাইব না, মনে থাকে যেন কথাটা। শালা তখন থেকে আমি শুনছি ওর সাথে পিড়িত মারাইছে। পিড়িতে মজলে মন কি বাহারি কি বাডুম, শালা গকন্ড ফাইতো শালা। কাকা তোমার আমাকে কথা বলি না রে, আবার ওরা শুনতে পেলে আমাকে চিল্লাবে। আমাকে ছেড়ে দাও কেন, আমি বাড়ি পালাবো। সব পাঁচুদা নাকি তোকে ছেড়ে দিলে আমাকে মেরে দেবে যে ওরা। আরে সাদা কুকুর, সে হাফ গান্ডু আসতে তো দেরি করছে কেন? আসবে হয়তো কোনো কাজে ফেসে গেছে। ছি, লে ওরা একটা কাজ সমান ভাবে হচ্ছে না। চলে এসেছি বিকাশ দত্ত বাবু, চিন্তা করবেন না। এই দেখুন বিকাশ দত্ত বাবু, বুম নিয়ে আমি চলে এসেছি। এত দেরি হলো কেন আজকে? আরে লেট হলো আমার বাবার লেগে, আমার বাবা এসে বাড়িতে বড় বড় জ্ঞান দিচ্ছিল বলে লেট হয়ে গেল। বাগের মুটকি কটা বাজলো? রাত্রি 12টা বাজতে 16 মিনিট বাকি আছে বড় ভাই। চলো আর দেরি করলে হবে না। তবে তোকে আবার আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি জল লেগে? বুঝলি চাচকো, যা শিখিয়ে দিয়েছি সেই মতো কাজ হবে, একটু উল্টো পাল্টা করবি না, বুঝলি তো? ঠিক আছে, কেউ জানতেই পারবে না আমি ফুটে না। সব ভালো করে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ গো কাকা, আমি ছোট ছেলে নাকি, তাই বুঝতে পারবো না। হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ ভালো কথা, আমি মাগিটাকে লিয়ে আনি নাকি তাইলে? হ্যাঁ লিয়ে আনো। আর চিন্তা ভাবনা করতে হবে না, চলো। কোথায় যাবো? কেন তোমার ভাতার কাছে? আমার ছেলে কই জর্দার করছো? সে আছে বাড়ি দাঁড়িয়ে আছে, চতো চ হাঁট। জর্দার করছো? তোর কিছু হয়নি তো? না না কিছু হয়নি। চলো এরা বলছে আব্বার কাছে নিয়ে যাবে। হ্যাঁ চল চলো। কালো কুকুর, হ্যাঁ বলো কেলু ভাই। 1 মিনিট দাঁড়া, আমি একবার কই যাচ্ছি। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। শোনাবো, আজ যদি তোকে আমি না পাই আর কোনোদিনই মনে হয় পাবো না রে তোকে। তোর লেগে আজ একটা বছর পথে পথে কাঁদছিব। কইরে ফালতু বলো। আমরা চললাম, বুঝলি তো? আজ রাতে এমএলএ সাহেবের সাথে ফয়সালা করে ওকে মার্ডার করে ফুটুকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। আর আমার বউ পাবি, অত টেনশন করি না তো বানার বাল আমার। এই ছোড়াকে চোখে চোখে রাখবি, ঠিক আছে? ঘুমিয়ে পড়ি না যেন রাত্রে, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ তাহলে আমরা চললাম। বেশ যাও। চ কালে চ। কি বল? তুমি সত্যি করি আমার মাকে বিশাল ভালোবাসো, আর আমার মা তোমার বোন ছিল। শুধু বউ কি রে বাপ, তোর মাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসতাম, তার জন্য আমার পাঁচের হাড় গোনা শুধু বেঁচে গেল। তোর মা ছিল আমার হৃদয়ের রাজ্যের শাহজাদি গোলাপ শাহ। আর সেই হৃদয়ে যে তোর মা কিভাবে ছুরি মেরে আমার ঘর থেকে আমাকে ছেড়ে চলে এলো, বুঝতে পারছি না রে বাপ, বুঝতে পারছি না। একবার যদি তাকে আমি সামনে পেতাম, তার পা দুটি জড়িয়ে ধরিয়ে বলতাম, তুই কেন আমাকে ছেড়ে এলি, কিসের আশায় এলি? কাকা তুমি কেন না, একটা কথা বলবো তোমাকে। কি আর বলবি বাপ, তো সব শেষ হয়ে গেছে আমার। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, আমাদের বাড়ি নিয়ে চলো, আমার মাকে সব বলবো তোমার কথা। এখানে তো আর কেউ নাই, তোমার চলে গেছে আমার আব্বাকে মারতে বেলা, তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো, আমার মাকে সব তোমার দুঃখে আর কষ্টে কথা বলবো, চলো। ওরে আমার বাপ রে, ওরে আমার আব্বা রে, চো বাপ চো। বাপ রে বাপ, জর্দার কইছি শোনা বাপ আমার, তুই আমার মনের দুঃখটার কষ্টটা এতদিন পর বুঝতে পারলি বাপ। চলো কাকা চলো, আর কেঁদো না, চলো, কেউ নাই এই সময়, চলো পানি চলো। হ্যাঁ বাপ আমার, শোনা আব্বা আমার, চলো চলো বাপ চলো।